নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 24,000 ক্যান্ডিডেট যারা অলরেডি প্রিলি পাস করার পর রিটেন এক্সাম 2011 সালে দিয়েছেন, যাদের রেজাল্ট কিন্তু এখনও প্রকাশিত হয়নি, তাদের যাদের অ্যাডমিট হারিয়ে গিয়েছে এই সম্পর্কে অনেক জানতে চাইছেন। এবং এই 24,000 প্রসঙ্গে তাদের যে পরীক্ষা দেয় তাদের রেজাল্ট প্রসঙ্গে অনেকে জানতে চেয়েছেন যে তাদের রেজাল্ট একসাথে বেরোবে না আলাদা আলাদা বেরোবে। এবং এছাড়াও যারা এখনও পোর্টালে আপডেট করতে পারেননি আপনাদের নিজেদের ডেটা, আপনাদের এখন বর্তমানে কী করণীয়, যাদের অ্যাডমিট হারিয়ে গিয়েছে তাদের কী করণীয়, এই সম্পর্কিত বিস্তারিত আপডেট আমি এই ভিডিওতে দিতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। ভিডিওটিতে আপনাদের জন্য অনেক ইনফরমেশান অপেক্ষা করছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি জেনে নিই। তো বন্ধুরা, অনেকেই কিন্তু চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন যে 1 সেপ্টেম্বরের এই যে পরীক্ষাটা হয়ে গেল, যেখানে প্রায় 73,000 সামথিং ক্যান্ডিডেট পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষায়। এবং এই পরীক্ষার পরে আরও বেশি করে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন 24,000-এর একটা বড় অংশ, যে 24,000 পরীক্ষার্থী যারা অলরেডি প্রিলি পাস করে রিটেন এক্সাম দিয়েছিলেন 2011 সালে। এতদিন পরে 2024 সালে এসে কোর্টের রায় এসে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে নতুন করে আবার 73,000 সামথিং ক্যান্ডিডেটের পরীক্ষা নিতে হয়েছে। তো এই ক্ষেত্রে প্রায় 13 বছরের ব্যবধানে কিন্তু দেখা গিয়েছে অনেক ক্যান্ডিডেটই কিন্তু অ্যাডমিট কার্ড তারা হারিয়ে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে যদি তারা রিটেন এক্সামে পাস করে তাদের তাহলে বর্তমানে কি করণীয়। তো এই প্রসঙ্গে বলি, যারা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন www.msc.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সেখান থেকে লিস্ট দেখবেন আলাদা আলাদাভাবে 24,577 এবং 73,900 সামথিং ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু রয়েছে। তো এই দুটো লিস্ট থেকে আপনারা 24,000-এর যে লিস্ট রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের লিস্টটা ডাউনলোড করে নেবেন এবং আপনার নামটি যে পাতায় রয়েছে সেই পাতার একটি বা সেই পেজের একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন এবং তার সাথে সাথে আপনারা নিকটবর্তী থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করে রাখবেন যে আপনার অ্যাডমিটটি কিন্তু হারিয়ে গিয়েছে। এবং এই হচ্ছে আপনার বর্তমানে করণীয়। এবং তার সাথে সাথে আমি এটাও বলবো, নিশ্চয়ই আমি ধরে নিচ্ছি যে আপনারা পোর্টাল যে খোলা ছিল 25/8/2024 তারিখ পর্যন্ত, পোর্টালে হয়তো সকলেই আপডেশন করে ফেলেছেন, কিন্তু তারপরেও 2-1জন মেসেজ করেছে আমাকে যে অনেকেই কিন্তু পোর্টালে আপডেট করতে পারেনি বা জানেনি বা যে কারণেই হোক পোর্টালে আপডেট করতে পারেনি, তাদের এখন কি করণীয়। তো আমি পোর্টালটা কিন্তু খুলেছিলাম আজকে সকালেই এই ভিডিও বানানোর আগে। তো পোর্টালে কিন্তু খোলা যাচ্ছে, এখনও কিন্তু পোর্টাল তুলে নেয়নি মাদ্রাসা সার্ভিস কমিশন বা বন্ধ করেনি। আপনারা রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু লগ ইন করে ডেটা হয়তো আপডেট করতে পারবেন। আপনারা ট্রাই করে দেখুন, হয়তো আপডেট হয়ে যাবে। এবং আপডেট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই তার একটা প্রিন্ট আউট করে নেবেন। এই গেল 24,577 যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তাদের বর্তমান স্ট্যাটাস। এবং যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তাদের তো কোনো চিন্তার কারণ নেই। আর যারা আপডেট করে ফেলেছেন, আপডেট কিন্তু প্রত্যেকেই করতে হবে। আপডেট না করলে আপনার কিন্তু ক্যান্ডিডেচার বাতিল করে দিতে বাধ্য হবে মাদ্রাসা সার্ভিস কমিশন। তাই এই পোর্টালে আপডেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে যে প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ অনেকেই করছেন যে 24,577 এবং এই 73,000-এর রেজাল্ট কি একসাথে বেরোবে কিনা। তো এই প্রসঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি। তবে আমার যেটা মনে হয় ব্যক্তিগত ধারণা যে একসাথে রেজাল্ট বেরোবে, যেহেতু দুটি পরীক্ষায় কিন্তু 15 নম্বরে রয়েছে। আলাদা আলাদা দিনে পরীক্ষা হলেও দুটো রেজাল্ট কিন্তু একসাথেই বেরোবে। দুটো রেজাল্ট থেকে কম্বাইন্ড করে একটা ইন্টারভিউয়ের জন্য কিন্তু 1:2 ভ্যাকান্সির 1:5 অনুপাতে একটা মেরিট লিস্ট তৈরি করবে মাদ্রাসা বোর্ড এবং সেই অনুপাতে কিন্তু ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে ডাকবে। তো এই হচ্ছে বিষয়। তো আর হচ্ছে এই রেজাল্ট খুব শীঘ্রই কিন্তু কয়েকদিনের মধ্যে রেজাল্ট বেরোতে চলেছে, যেহেতু
12 সেপ্টেম্বর 2024 তারিখ এই মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার কোর্টের লাস্ট ডেট রয়েছে। এই তারিখের মধ্যে করতে হবে, তাই কিন্তু রেজাল্ট খুব তড়িঘড়ি করেই বের করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো আপনাদেরকে যেটুকুটা বললাম, আপনারা যারা যারা প্রশ্ন করেছিলেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গিয়েছেন। তো আপনারা যারা অ্যাডমিট হারিয়ে ফেলেছেন আপনারা মিসিং ডায়েরিটা করে রাখুন থানায় গিয়ে, তাহলে আশা করি কিন্তু কোনো প্রবলেম হবে না। আর যারা পোর্টালে আপডেশন করে নিয়েছেন তাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। তবে আপনাদের নামের যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। এবং এছাড়াও অনেকের বাড়িতেই কিন্তু চিঠি গিয়েছে, যাদের বাড়িতে চিঠি গিয়েছে তাদের কিন্তু সেই ডকুমেন্টসটাতেই কাজ হয়ে যাবে। তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইলো, আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।